নমস্কার বন্ধুরা, কুইজিন বাই কেয়াতে আপনাদের সকলকে স্বাগত। আজ বানিয়ে দেখাবো এঁচোড় চিংড়ি। অসাধারণ স্বাদের এই এঁচোড় চিংড়ির ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল, না হলে কিন্তু অনেক টিপস মিস করে যেতে পারেন। তো এঁচোড় চিংড়ি বানাবার জন্য প্রথমে চিংড়ি মাছটা পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। বিশেষ করে চিংড়ি মাছের এই পিঠের দিকে নোংরাটা বাদ দিতে হবে। এরপর এতে পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একটা বাটিতে জল নিয়েছি, তাতে একটু হলুদ গুঁড়ো আর 1 চা চামচ আটা গুলে নিচ্ছি। এই জলেতেই 500 গ্রাম এঁচোড় এরকম ডুমো ডুমো করে কেটেই ডুবিয়ে রেখেছি। এতে করে এঁচোড়টা লালচে অথবা কালো হয়ে যায় না। আলুগুলো ডুমো করে কেটে নিয়েছি। এখন প্রেসার কুকারে 1 কাপের মতো জল নিয়েছি, তাতে 1 চা চামচ নুন আর 1/4 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম। তাতে এঁচোড়গুলো দিয়ে এবার কুকারের মুখ বন্ধ করে একটা সিটি দিয়ে দেব। কড়াইতে দিচ্ছি 4 টেবিল চামচ সরষের তেল। তেল গরম হলে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এই আলুগুলো ভালো করে ভেজে নেব। অন্যদিকে এঁচোড়গুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে জল ঝরিয়ে এই আলুর সঙ্গে বেশ কিছুক্ষণ ভেজে নেব। আলু ও এঁচোড় ভাজা হলে একটা পাত্রে তুলে নিচ্ছি। আবারও কড়াইতে 4 টেবিল চামচ সরষের তেল গরম করে নেব। তেল গরম হলে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো 5 থেকে 6 মিনিট ভেজে নিলেই হবে। এর থেকে বেশি ভাজলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। চিংড়ি মাছগুলো আমার এখন ভাজা হয়ে গেছে আর এগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। মাছ ভাজার ওই তেলেতে আরো 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। দিচ্ছি একটা শুকনো লঙ্কা, অল্প একটু গোটা গরম মশলা, 1/4 চা চামচ গোটা জিরে। এগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাও ভেজে নেব। এখন দিচ্ছি আন্দাজ মতো চিনি, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। পেঁয়াজ ভাজার সময় চিনি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে খুব সুন্দর একটা রং আসে। পেঁয়াজ ভাজা হলে ডুমো করে কাটা একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। টমেটোটি একটু নরম হয়ে গেলে তাতে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর নুন দেওয়ার পর টমেটোটা আরো তাড়াতাড়ি গলে যায়। তারপর দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর 1/4 চা চামচ ধনে গুঁড়ো। এখন সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে ভালোভাবে তেল ছাড়লে তাতে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। দইটাও মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর এইভাবে কষতে কষতে তেল ছাড়লে ভেজে রাখা এঁচোড় আর আলু দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে 2 কাপের মতো গরম জল দিয়ে দিলাম। তারপর ফুটে উঠলে 10 থেকে 15 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি।
10-15 মিনিট পর চাপা খুলে দিচ্ছি। আর এই সময় আলু আর এঁচোড় সিদ্ধ হয়ে গেছে। এখন দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তারপর ভালো করে মিশিয়ে আরো 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। সবশেষে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চা চামচ ঘি। এরপর গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আশা করছি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি।